বসেছেন। মসজিদে নববীতে হযরত ওমর খুতবা দিচ্ছেন জুমার দিন ইমাম খুতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, আর মদিনার মুসলমানরা নবীর সাহাবীরা খুতবা শুনছেন, উপদেশমূলক বক্তব্যগুলো রাখছেন। মদ খেও না, সুদের ব্যবসা করো না, চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, গুন্ডামি করো না, পরের মাল আত্মসাৎ করো না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেও না, উপদেশ দিচ্ছেন। এমন সময় হযরত ওমর উপদেশ দিতে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী, যেখানে বর্তমান 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব বান্দার নামামলে জুটে যায়। এই মসজিদ কি সাধারণ মসজিদ নাকি? কত বড় দামি মসজিদ। এই মসজিদে ইমাম খুতবা দিচ্ছেন, আর খুতবা দেয়া হলো সুন্নত, শোনা হলো ওয়াজিব। ওয়াজিবের দাম বেশি না সুন্নতের দাম বেশি? শরীয়তের সবথেকে বেশি দাম যার, তার নাম হলো ফরজ। তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল। তো খুতবা পড়া হলো সুন্নত আর শোনা হলো ওয়াজিব, মানে সুন্নতের থেকে শোনার দাম বেশি। সাহাবীরা তাই বসে বসে উপদেশ শুনছেন। হঠাৎ ইমাম বলছেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মুসল্লিরা বলে, আমাদের ইমাম সাহেবের কি মাথা গরম হয়ে গেল? ভালো ভালো উপদেশ দিতে হঠাৎ কেন পাগলের মতো বকবক করছে? সারিয়া সারিয়া বলে আওয়াজ দিচ্ছে, আর পাহাড়ে ওঠো বলছে। ব্যাপার কি? নামাজ শেষ হয়ে গেল, জুমার নামাজ। মুসল্লিরা ইমাম সাহেবের সঙ্গে একটু মুসাফা মুআলাকা করতে এসেছে। আমরা করি না জুমার নামাজের পর ইমামের সঙ্গে একটু হাতে হাত লাগাই। 1 সপ্তাহ পরে ইমামের সঙ্গে দেখা নাও হতে পারে। ভালো মানুষ যে বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, সুদ খায় না, সিনেমায় যায় না, যাত্রা দেখে না, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে হাওয়া খায় না, বিধবা দরজার কড়া নাড়া দেয় না, ইমাম সাহেব সব কাজ করলে ইমামতি থাকবে? থাকবে না। ইমামের চরিত্রটা সাদা কাপড় হওয়া দরকার। ওই ইমামের হাতে হাত দিতে কে না চায়? মুসল্লি ইমামের হাতে হাত দিয়ে মুসাফা মুআলাকা করছেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়াইয়াকুম, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুক, আমারও বেগুনাহ মাসুম বানিয়ে দিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাতে হাত দিয়ে ওই যে দোয়া পড়া হয়, দোয়াটার বাংলা অর্থ হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়াইয়াকুম, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুন, আমাকেও বেগুনাহ মাসুম বানিয়ে দিক, হাসরে যেন বিপদে না পড়ি। তাহলে হাতে হাতে হাত দেওয়া ভালো না খারাপ? না পাপ নিয়ে কবরে যাওয়া ভালো? হাতে হাতে হাত দিয়ে দোয়া পড়া ভালো। এইবার মুসলিমরা বলছেন, হুজুর বেয়াদবি যদি না নেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, একটা প্রশ্নের প্রতি উত্তর আপনার কাছে চাইছি। হযরত ওমর বললেন, মা সালাকা ইয়া কি? ও মদিনার মুসলমান ভাইরা, কি প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে চাইছে? বলে, হুজুর উপদেশ দিচ্ছিলেন, ভালো ভালো কথা বলছিলেন, আমরা সকলে অধীর আগ্রহে শুনছিলাম। হঠাৎ আপনি সারিয়াকে বলছেন, সারিয়া পাশে ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের মাথায় উঠে যাও। হুজুর আপনি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে এখানে এই কথা বলছিলেন। হযরতে সারিয়াকে যুদ্ধ করতে পাঠিয়েছেন, আপনি তো ইয়ামানের দেশে যুদ্ধ করতে পাঠিয়েছেন, ইসলামের মর্যাদা রক্ষা করতে পাঠিয়েছেন, আপনি ইয়ামানের দেশে বহু দূরে পাঠিয়ে দিয়েছেন, আর এইখানে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কেন সারিয়াকে উপদেশ দিচ্ছেন? এখান থেকে কথা বললে কি যুদ্ধের সেনাপতি হযরতে সারিয়া এই কয়েক হাজার মাইল দূরের পথ রোম সাম্রাজ্যে, বর্ণনাকারীদের মতে দেশটির নাম ছিল রোম। এই রোম সাম্রাজ্যের দেশে মদিনা থেকে এত দূরের পথ কি হাওয়ার মাধ্যমে দিয়ে কথা যায়? এখানে কথা বলা মানে পাগলের পাগলামি করা। কয়েক হাজার মাইল দূর রোম দেশ, সেখানে তো এখানে কথা বললে কেউ শুনতে পাবে না। হযরত ওমর বললেন, যুদ্ধ করে সাহাবীরা ফিরে আসলে একটু জিজ্ঞাসা করে দেখো আমার কথা সাহাবীরা শুনতে পেয়েছে কিনা। যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানেরা জয়ী।
পতাকা উড়িয়ে উড়িয়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার জমিনে হাজির হলেন। মুসলমানেরা সালাম কালাম করে বলছেন, মাহলুকা মাকওয়ারুকিয়া কি যুদ্ধ করতে গিয়েছিলেন ইসলামের প্রচার প্রসারের জন্য, যুদ্ধের খবর কি বলেন? বলে দেখতে পাচ্ছ না কলেমার পতাকা আমরা উড্ডীন করে এসেছি, রোম সাম্রাজ্যে ইসলামের দাওয়াত দিয়ে যুদ্ধে জয়ী হয়ে আমরা বেঈমানদের ঈমানদার বানিয়ে এসেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে গত শুক্রবারের দিন বেলা 12:30 একটার সময় ইমাম যখন খুতবা দেয় মসজিদে মেহরাবে দাঁড়িয়ে, ওই সময় আমাদের মদিনার রাষ্ট্রনেতা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিম্বারে দাঁড়িয়ে আপনাকে উদ্দেশ্য করে বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া চরম বিপদে পড়েছো, শত্রুরা চতুর্দিক থেকে তোমাদের ঘেরাও করে ফেলেছে, প্রাণ নাশ ছাড়ার কোনো উপায় নাই। তো আমি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তোমাদের জীবন রক্ষার জন্য একটা পন্থা অবলম্বন করা ভালো। ওই পিছনে যে পাহাড় আছে পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, পাহাড়ের মাথায় ঠেলে উঠি ওইখান থেকে শক্ত পাথর নিচে নিক্ষেপ করো, শত্রুরা তোমাদের সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সারিয়া বলছেন বেলা 12:30 একটার সময় মদিনার রাষ্ট্রনেতা এই উপদেশ যদি না দিতেন আমরা একটা মুসলমান আর মদিনায় ফিরতে পারতাম না। চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছিল। হযরত ওমরের নির্দেশ মেনে পাহাড়ের মাথায় ঠেলে উঠে ওইখান থেকে নিচে পাথর নিক্ষেপ করেছি, বর্ষার পানির মতো শত্রুরা চাচা আপন পরাণ বাঁচা এই চিন্তা ভাবনায় পাথরের ঘাত থেকে পালিয়ে চলে গেছে, যুদ্ধে আমাদের জয় হয়ে গেছে। মদিনার মুসলমানেরা বলে আল্লাহু আকবার। কোথায় মদিনার, কোথায় রোম সাম্রাজ্য, এত দূরে হযরত ওমরের কথা গেল কি করে? আল্লাহ যাদের আপন হয়ে যায় দুনিয়ার সব সৃষ্টি তাদের বন্ধু হয়ে যায়, এটা আল্লাহ কোরআনে কোট করেছেন। এতে অবিশ্বাস হওয়ার আর কিছু আছে নাকি? আমার ভাইরা আসেন এবার আমি আপনাদের নিয়ে আসি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মসজিদের ভিতরে কবরস্থ হলেন। এই তত্ত্ব আমি পূর্বে আপনাদের কাছে দিচ্ছিলাম, দিতে আমি নিয়ে গিয়েছিলাম হযরত মা খাদিজাতুল কুবরার কাছে, সেখান থেকে আপনাদের নিয়ে আসলাম মদিনার উহুদ পাহাড়ের কিনারায়। মনে আছে? মদিনার উহুদ পাহাড়ের কিনারায় যুদ্ধ করতে যে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে যে 70 জন নবীর মহব্বতের সাহাবী শহীদ বরণ করেছিল। আল্লাহ নবী বললেন প্রথম লগ্নে বিধর্মীরা জয়ী হয়ে গিয়েছিল, পরবর্তীতে মুসলমানেরা জয়ী হয়ে গিয়েছিল। জয়ী হওয়ার পরে শত্রুরা পালিয়ে গেল, চাচা আপন পরাণ বাঁচা, বিবি বাচ্চা বিধবা এতিম হবে। ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গীদের সঙ্গে মোকাবেলা করে জয়ী হওয়া যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শত্রুরা এখন পালিয়ে চলে গেল। আল্লাহ নবী বলছেন সাহাবীরা আমার মুখে হাসি ফোটাতে যে আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যে 70 জন মানুষ লাশ হয়ে উহুদ পাহাড়ের কিনারায় রক্তপ্লুত করে সব শুয়ে রয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, বডি থেকে সব আলাদা করে দিয়েছে মুশরিকেরা। রে সাহাবীরা লাশগুলো কাঁধে করে না, আমি মুহাম্মদ যেখানে দৈনন্দিন বসবাস করি ওই মসজিদে নববী ওইখানে লাশগুলো নিয়ে চলো, আর যেখানে আমি বসবাস করি ওইখানে লাশগুলো নিয়ে চলো। ওখানে আমার হাতে করা একটা কবরস্থান আছে, নাম তার জান্নাতুল বাকি। যে কবরস্থানে কোনো উম্মত দাফন হলে কিয়ামত পর্যন্ত আমার হাতের ইজ্জতের খাতিরে কারো কবরে আযাব হবে না। ওই লাশগুলো নিয়ে ওখানে মদিনার কবরস্থানে দাফন করতে হবে। সাহাবীরা লাশগুলো কাঁধে করে নিয়ে আসেন, রক্ত ঝরে ঝরে পড়ছে। আর পিছন দিক থেকে কে জানো আহাজারি করে মা হারা সন্তানের মতো, সন্তান হারা মায়ের মতো, বাপ হারা এতিম বাচ্চার মতো করুণ স্বরে কাঁদতে কাঁদতে পিছন দিক থেকে এই কাঁধে করা লাশগুলোর পিছন দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে।
পয়গম্বর 3 কিলোমিটার রাস্তা ওহদ পাহাড় থেকে মদিনা, সাহাবীদের নিয়ে লাশ কাঁধে করে নিয়ে আসছেন ওহদ পাহাড়ের কিনারা থেকে, কিন্তু কান্নার আওয়াজ ভেসে আসছে পয়গম্বরের কানে। পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন, ডেকে বলছেন, মা বুকা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার মুহাব্বতের সাহাবীরা, আমি দেখছি পিছন দিক থেকে হাজারের কান্নার আওয়াজ আসছে। কেউ স্বামী হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বাপ হারিয়েছে, এইরকম বাচ্চা শিশুর মতো করুণ কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে। এই জন্য আমি থমকে দাঁড়িয়ে পিছনের দিকে ফিরে তাকাই, কিন্তু কোন মানুষকে তো দেখতে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে আমাদের পিছনে কে এগিয়ে আসে? ও সাহাবীরা, তোমরা কি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবীরা বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমরাও সেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। নবী বলেন, কে কাঁদতে কাঁদতে লাশের পিছনে আসছে? তোমরা কি কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছ? সাহাবীরা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর পিছনে তাকিয়ে কোন কান্নারত নারী পুরুষ কোন বাচ্চাকে দেখতে পাচ্ছি। নবী বললেন, সাহাবীরা খোঁজ করো তাহলে কাঁদে কে? কে কাঁদে? সাহাবীরা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন লাশ কাঁধে করে নিয়ে রক্ত ঝরছে শহীদ হওয়া লাশের দেহ থেকে। তাকিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নজর ভর দেখছি কোন কান্নারত নারী পুরুষ বাচ্চাদের দেখতে পাচ্ছি না। নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা যেটা দেখতে পাও না আমি পয়গম্বর সেটা দেখতে পাই। তোমরা যে খবর জানতে পারো না আমি পয়গম্বর সকলের আগে সে খবর জানতে পারি। ও সাহাবীরা, তোমরা যে কাজ করতে পারো না আমি পয়গম্বর সে কাজটা করতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা, আমি কি বলবো? আমাদের পিছনে করুণ স্বরের কান্নার আওয়াজ পিছনে পিছনে এগিয়ে আসছে। কে কাঁদতে কাঁদতে আসছে? বাপ হারা সন্তান, স্বামী হারা স্ত্রীর মতো অজর ধরে কান্নার আওয়াজ করতে করতে আসছে। আমি কি তথ্য দেব? তোমরা তো দেখতে পাচ্ছ না, শুধু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ। সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু মানুষ দেখতে পাচ্ছি। নবী বললেন, সাহাবীরা, তোমরা এই যে দীর্ঘ লম্বা পথ হেঁটে এসেছো, ও সাহাবীরা, এই যে দীর্ঘ লম্বা পথ ওহদ পাহাড়ের কিনারা থেকে শহীদ লাশগুলো কাঁধে করে নিয়ে যে লম্বা পথ কিছুটা হেঁটে এসেছো, পিছনের দিকে তাকিয়ে দেখো ওহদ পাহাড় কতটা দূরে আছে। সাহাবীরা পিছনের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে লাশ কাঁধে করে নিয়েছিলাম মদিনার দিকে আসছিলাম, পিছনে তাকিয়ে দেখি আমরা সেখানেই রয়ে গেছি। আমরা এগিয়ে আসতে পারি না, পায়ে হাঁটছি লাশ কাঁধে করে নিয়ে, কিন্তু পথ কেন এগোয় না? পয়গম্বর বলে, সাহাবীরা, তোমরা কি জানো ওহদ পাহাড় কাঁদতে কাঁদতে আসতেছে আমাদের পিছনে পিছনে। ওহদ পাহাড় কাঁদতে কাঁদতে আসে আর বলছে, আল্লাহ, তোমার পয়গম্বর শহীদের লাশগুলো নিয়ে মদিনার জমিনে জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করে দেবে। আমি হাসরের মাঠে ওহদ পাহাড় কি নিয়ে তোমার কাছে হাজির হব। আল্লাহ, তোমার পয়গম্বরকে একটু বলে দাও এই শহীদান লাশগুলো যেন আমার পাশে কবরস্থ করে দেয়। এই লাশগুলো যদি পয়গম্বর নিয়ে যায় আমি কলিজা ফেটে মারা যাব, কিয়ামত পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হাসরের মাঠে আমি কি নিয়ে তোমার কাছে হাজির হব। আল্লাহ, এজন্য তোমার পয়গম্বরকে জানিয়ে দাও লাশগুলো যেন আমার পাশে, আমার ওহদ পাহাড়ের কিনারার পদদেশে লাশগুলো যেন পয়গম্বর দাফন করে দেয়। এ সাহাবীরা, ওহদ পাহাড় কাঁদছে আর আমাদের পিছনে পিছনে এগিয়ে আসছে, আর আল্লাহর কাছে এই আহাজারি করছে। এই জন্য লাশ আর কাঁধে করে নিয়ে এগিয়ে যেও না। পাহাড় চাইছে আমার 70 জন সাহাবীর লাশকে নিয়ে হাসরের মাঠে আল্লাহর কাছে হাজির হতে। এজন্য পাহাড়ের চোখের পানে আমি আল্লাহ যেমন
পছন্দ করি, আমার নবীও তেমন পছন্দ করে। এই জন্য নবী বললেন, আল্লাহ আমি এই লাশগুলো আর মদিনায় নিয়ে যাব না, লাশগুলো পাহাড়ের চোখের পানি মোচনের জন্য এই পাহাড়ের পাদদেশেই দাফন করে দিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই 70 জন সাহাবীর লাশ ওহদ পাহাড়ের পাদদেশে একদম তলায় এখনো গেলে দেখতে পাওয়া যাবে 70 জন সাহাবীর লাশ দাফন করা রয়েছে। একদল মুসলমানেরা ডেকে বলল, নবীর মুহাব্বতের 70 জন সাহাবী পাহাড়ের কান্নার মসজিদে দিতে যেখানে দাফন হয়ে রয়েছে, পয়গম্বরকে ওখানেই দাফন করা হোক। পয়গম্বর ইন্তেকাল হয়েছে 3 দিন, সোম গেল, মঙ্গলবার গেল, বুধবার চলে যাচ্ছে, পয়গম্বরকে ওখানে দাফন করা হোক। মদিনার কিছু মুসলমানেরা বলল, না না না, পয়গম্বরকে দাফন করা হোক আবওয়া প্রান্তরে। মদিনা থেকে মক্কার দিকে আসতে কম বেশি 70-75 কিলোমিটার রাস্তা, আবার মক্কা থেকে যেতে কম বেশি 550 কিলোমিটার রাস্তা মদিনার দিকে। জায়গাটির নাম হলো আবওয়া। আবওয়া এখানে পয়গম্বরের বাপ ও মা জনম জনম কবরস্থ হয়ে আছে পাশাপাশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন ছেলে কোন মেয়ে কি চায় না যে আমার বাপ মায়ের কবরের পাশে কবরস্থ হয়ে থাকে? পয়গম্বরকে তার বাপ মায়ের কবরের পাশে দাফন করা হোক। এক একজন সাহাবী এক একটা মন্তব্য করছেন, পয়গম্বরকে কোথায় দাফন করা যায়। শেষ পর্যন্ত সবাই বলল, আমাদের ভিতরে উচ্চ শিক্ষিতা যিনি পয়গম্বরকে কম বেশি 9 বছরের মতো সেবা করেছেন মদিনায় যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশাতুল হুমায়রা। এই মা আয়েশা কম বেশি 9 বছরের মতো মদিনার জিন্দেগিতে নবীজিকে সেবা যত্ন করেছেন। লক্ষ লক্ষ হাদিস তিনি মেমোরিতে জমা করে বিশ্ববাসীর কাছে রেকর্ড করেছেন। মা আয়েশার কাছে একটু জিজ্ঞাসাবাদ করা হোক, পয়গম্বরকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে না মক্কার জান্নাতুল মুআল্লায় দাফন করা হবে, না বাপ মার কবরের পাশে দাফন করা হবে, না উহুদ পাহাড়ের কিনারায় দাফন করা হবে, না মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হবে, কোন জায়গায় দাফন করা হবে? মা আয়েশার কাছে একটু জিজ্ঞাসাবাদ করা হোক, উনি কোন তথ্য দিতে পারেন কিনা। মদিনার মুসলমানেরা দল বেঁধে মা আয়েশার হুজরার সামনে হাজির, এসে বললেন, ইহালাল বাইত যিকরি বাবাকা, ও বাড়িওয়ালা উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা, একটু দরজার মুখে আসেন, আমরা একটি সমস্যার মাঝখানে বলে আপনার কাছে একটু ফতোয়া নিতে এসেছি, তথ্য জানতে এসেছি। মা আয়েশা বলেন, মা সালাকা ইয়া আখি আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর মুহাম্মদের সাহাবীরা, কি প্রশ্ন নিয়ে আজ আমার দরজায় হাজির দিয়েছে? বলে, পয়গম্বর আজ 3 দিন হলো আপনার ঘরের ভিতরে ইন্তেকাল হয়ে শুয়ে আছে। নবীজির মরণ বরণ হয়েছিল মা আয়েশার ঘরের ভিতরে, 3 দিন রয়েছে মা আয়েশার ঘরের ভিতরে, শেষ নিঃশ্বাস ত্যাগ হলো মা আয়েশার ঘরে। এই জন্য নবীজিকে তো দাফন করতে হবে, আর নবীজির লাশ উপরে আছে বলে মসজিদ নববীতে আজান হয় না, জামাতে নামাজ হয় না, মানুষ পাগলের মতো চতুর্দিকে কেঁদে কেঁদে চোখের পানি বুক ভাসাচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বরের লাশ মানুষের চোখের আড়াল করে জমিনের তলায় দাফন না করা পর্যন্ত স্বাভাবিক পরিবেশ ফিরবে না। এজন্য পয়গম্বরের লাশ দাফন করতে হবে। ওমর খাপের থেকে তরবারি বার করে নিয়ে মদিনার রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন যে বেটা ছেলে বলবে পয়গম্বর ইন্তেকাল করেছে, আমার তরবারিতে তার শিরচ্ছেদ করব, পয়গম্বর মারা গেছে এই তথ্য দিলে তার প্রাণ নাশ করে দেব। মানুষ ভয় আর কোনো কথা বলে না। ওমর ছিলেন বড় বীর যোদ্ধা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেলাল হাবশী কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে গলায় একটা পেঁচ দিয়ে পিছনে পুটলিটা ফেলে রওনা দিয়েছেন মদিনায়, আর থাকবে না। পাহাড়ের কিনারায় বসে বসে কাঁদছেন আবু বকর সিদ্দিক, পাহাড়ের কিনারায় বসে বসে কাঁদছেন আবু বকর সিদ্দিক। যাওয়ার পর আবু বকরের সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আইনা তাযহাব ইয়া আখি, ও ভাই বেলাল তুমি যাচ্ছ কোথায়? বলে বেলাল বলে
জীবজন্তু বাস করে, মানুষ যেখানে থাকে না আমি সেখানে যাচ্ছি। আবু বকর সিদ্দিক বললেন কারণ? বলছে যে দেশে নবী নাই সে দেশে আমি বেলাল থাকবো না। আবু বকর বলে কারণ? বলে আমি মদিনার জমিনে ঘুরে ফিরে বেড়াবো আর বিশ্ব সুন্দর পয়গম্বরকে দেখতে পাবো না, এ জ্বালা আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি মদিনা ছেড়ে বিদেশে চলে যাচ্ছি। আবু বকর সিদ্দিক বলেন বেলাল তুমি যদি বিদেশে যাও কম বেশি 3 দিন আযান হয় না মসজিদে নববীতে, তোমার কণ্ঠের আওয়াজ কেউ শুনতে পায় না, আর তুমি বিদেশে গেলে মসজিদে নববীতে আযান দেবে কে? কে আযান দেবে? বিলাল বলছে আবু বকর সিদ্দিক রাসূলের পারমিট মুয়াজ্জিন আমি যখন আযান দিই আল্লাহু আকবার বলে এই আযান দিতে যখন নবীজির নাম আসে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আযানে আছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আযান ধ্বনির ভিতরে যখন এই শব্দ ব্যবহার করি আমি আঙুলটা লম্বা করে তখন পয়গম্বরকে দেখি মদিনার মুসলমানদের বলি ও মদিনার মুসলমানেরা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর পয়গম্বর ওই সামনে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর আজ আযান দেব, আরে সাদা আঙ্গুলে দিয়ে পয়গম্বরকে দেখাতে পারবো না, আমি ও আযান আর দেব না। আমি প্রতিদিন পয়গম্বরকে দেখিয়েছি আর জনগণকে বলেছি আমি সাক্ষ্য দিচ্ছি ওই হলে দাঁড়িয়ে থাকা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকের পয়গম্বরকে দেখাতে পারবো না আর নবীর নামের আওয়াজ তুলবো, এটা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমি চলে যাচ্ছি দূর দেশের জঙ্গল যেখানে মানুষজন বাস করে না। আবু বকর সিদ্দিক অনুরোধ করলেন কিন্তু বেলাল রইল না। বেলাল চলে গেল দামাস্কাসের দেশে। কোথায় কোথায়? দামাস্কাস বলে একটি দেশ, এই দেশের জঙ্গলের ভিতরে চলে যায়। বেলাল যখন কোনো ওয়াক্তের নামাজের সময় হয় তখন নামাজ আদায় করে, বাকি সময়টা আল্লাহর নামের জপ জিকির তাসবিহের মাধ্যম দিয়ে অতিবাহিত করে, কাঁদে আর বলে আল্লাহ তোমার পয়গম্বরকে তুমি উঠিয়ে নিয়েছো, আমি নাদান অধম বেলাল আমাকে কেন দুনিয়ায় বাঁচিয়ে রেখেছো? তোমার পয়গম্বরকে যখন উঠিয়ে নিয়েছো আমাকেও তুমি উঠিয়ে নাও। বেলাল কাঁদে। দেখতে দেখতে 8 দিন হয়ে গেছে। কদিন? 8 দিন হয়ে গেছে। 8 দিন হয়ে গেছে নবীজির ইন্তেকাল। মাইশাতুল হুমায়রার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হলো মদিনার মুসলমানেরা বলল ও মা জননী পয়গম্বরের লাশ দাফন করতে হবে, মদিনার স্বাভাবিক জীবন যাত্রা ফিরাতে হবে, লাশ উপরে থাকলে মানুষ শুধু কাঁদছে আর কাঁদছে। সিরাতের কিতাবে এসেছে 3 দিন মদিনার মেয়েরা উনানে হাড়ি চাপায়নি, বাচ্চারা নবীর শোকে 3 দিন মায়ের কাছে কোনো খাবারের দাবি করে শুধু কেঁদে কেঁদে শোকের বুক ভাসিয়েছে। মায়েশা বললেন ও মদিনার মুসলমানেরা শুনে না, পয়গম্বরের সঙ্গে আমার সম্পর্ক কম বেশি 9 বছরের মতো। নবীজির ইন্তেকাল হলো যখন মায়েশার বয়স ছিল তখন 17 বছর। কত বললেন? 17 বছর। 17 বছর বর্ণনাকারীদের মতে 8 সাড়ে 8 বছর বয়সে মায়েশার সঙ্গে নবীজির প্রণয় হয়েছিল। নবীজির সঙ্গে বিয়ে হয়েছিল মায়েশার, তখন বয়স ছিল 8 সাড়ে 8 বছর। আর নবীজিকে নিয়ে সেবা করেছিলেন 9 বছরের মতো, 2-1 মাস কম বেশি। মায়েশার বয়স তখন 17। নবীজি ইন্তেকাল করলেন। মায়েশা বলছেন মদিনার মুসলমানেরা শোনো, পয়গম্বরের সঙ্গে আমার সপ্তাহে 1 দিন করে রাত যাপন হয়। কদিন? পয়গম্বরের সঙ্গে সপ্তাহে 1 দিন করে আমার রাত যাপন হয়, কারণ মদিনায় পয়গম্বরের স্ত্রীর সংখ্যা হলো 9 জন। কজন? মদিনায় পয়গম্বরের স্ত্রীর সংখ্যা হলো 9 জন। মক্কায় পয়গম্বরের স্ত্রীর সংখ্যা ছিল 1 জন। একজন স্ত্রী নিয়ে পয়গম্বর সংসার করেছেন 25 বছর। আর মদিনার 10 বছরের জিন্দেগি পয়গম্বরের স্ত্রী সংখ্যা ছিল 12।
কত বললাম? 12। টোটাল পয়গম্বর স্ত্রীর সংখ্যা ছিল 13। কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম যায়নাব বিনতে জাহাশ, কারো নাম যায়নাব বিনতে খুজাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া। এরা ছিল সব পয়গম্বরের বিবিগণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর কোন স্ত্রী যখন ইন্তেকাল হয়েছে, নবী আবার 9 এর সংখ্যা পুরিয়েছেন। তো 9 এর অধিক স্ত্রী জীবনে কোন সময় নবীর জীবনে ছিল না। আল্লাহ নবীর জন্য ওটা বরাদ্দ করেছিলেন, আমাদের জন্য নয়। নবী 9 জন পর্যন্ত স্ত্রী একসঙ্গে রেখেছেন। তার কারণ কোরআনের আয়াতের ইজ্জত দান করতে যে পয়গম্বরকে একাধিক বিবাহ করতে হয়েছে। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার হাবিব, আমি দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তরি ক্ষুধা নিবৃত্তির জন্য, করুণারত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য আপনাকে কি রহমাতাল লিল আলামিন করে, দয়ার সাগর করে, করুণার সাগর করে, করুণার প্রতীক করে পৃথিবীতে কি পাঠাই নাই? বরং হা 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 আপনি দুঃখের দুঃখ মোচন করবেন, অভাবীর অভাব দূর করবেন, ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবৃত্তি করবেন, করুণারত ব্যক্তির চোখের পানি মোচন করে মুখে হাসি ফুটিয়ে ঘরে ফিরাবেন। এইজন্য আপনার নামের পাশে সার্টিফিকেট দিয়েছি রহমাতাল লিল আলামিন। নবী বলছেন, আমার বৃদ্ধ বয়সে একাধিক বিবাহের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মদিনার কিছু অভাগী নারী স্বামী হারা বিধবা হয়ে আমার কাছে যে চোখের পানিতে বুক ভাসতে শুরু করলো। আমি ডেকে বললাম, আপু কি আশাইখানি, ও মদিনার বৃদ্ধা রমণী, বৃদ্ধা নারী, কাঁদতে কাঁদতে আমার কাছে কেন এসেছে? যদি পয়সা করে লাগে মদিনার ধন ভান্ডার থেকে মাসে মাসে ভাতা দেব। শাড়ি চুড়ি যদি লাগে মদিনার ধন ভান্ডার থেকে আপনার জন্য ভাতার ব্যবস্থা করা হবে। কাঁদছেন কেন, কি জন্য এসেছেন? মদিনার নারী বলে, হুজুর ভাতার জন্য আসি নাই, শাড়ি চুড়ির জন্য আসি নাই। নবী বলছেন, তাহলে কি জন্য এসেছো আমার কাছে? ফপিয়ে ফপিয়ে কাঁদো। নারী বলে, হুজুর ছেলে নাই, মেয়ে নাই, আমার অভিভাবক ছিল স্বামী, আপনার মুখে হাসি ফুটাতে যে, আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, গাজায়ে সারিয়াতে, রাজিয়াতে আমার স্বামী আপনার মুখে হাসি ফুটাতে যে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে ময়দানে গিয়েছিল। শত্রুদের তরবারির আঘাতে আমার স্বামী শহীদের মর্যাদা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আহা বলার কেউ নাই, অভিভাবক কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার জীবনের দুঃখ দেখার কেউ নাই। নবী বললেন, অভাবনটা যা হবে মদিনার ধন ভান্ডার থেকে তোমরা অভাবনটা নিবারণ করা হবে। মদিনার নারী বলে, পয়গম্বর আমি অর্থ সম্পদ নিতে আসি নাই, আমি আপনার কাছে যে কাঁদছি আল্লাহ আপনার নামের পাশে সার্টিফিকেট দিয়েছেন রহমাতাল লিল আলামিন বলে। এই জন্য আমি বৃদ্ধা বয়স্ক রমণী, মদিনার কোন পুরুষ আমার মতে জয়ী বৃদ্ধা সফিয়াকে, সাউদাকে মদিনার কোন মুসলমান বিয়ে শাদী করবে না। হুজুর আপনি যদি আপনার বিবির তালিকায় আমার নামটা নথিভুক্ত করে নেন, আমাকে জীবন আর কাঁদতে দেখতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, দরকার নাই। মদিনার নারীদের চোখের পানি মোচন করতে যে বাধ্য হয়ে আমাকে একাধিক বিবাহ করতে হয়েছে। এই বিবিরা সংখ্যায় ছিল 9 জন। মদিনায় নবীজির স্ত্রীর সংখ্যা ছিল 9 জন। নবী পালা করে করে এক এক বিবির ঘরে এক রাত করে থাকতেন। আর আমাদের দেশে কারো যদি 2 থেকে 3টি স্ত্রী থাকে, ইট ভাটায় লাভ হয়েছে ভালো, জলকরের ব্যবসায় লাভ হয়েছে ভালো, ও হ্যাট্রিক করেছে, টাকা রাখার জায়গা নাই, শরীয়তে আপত্তি নাই, অসুবিধা নাই। কোরআনে আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলছে ও দুনিয়ার পুরুষেরা শুনে নাও, জেনে রেখে দাও, ফানকিহু তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, চোখে ভালো লাগবে, সেই মেয়েটাকে বিয়ে করে জীবন সঙ্গিনী বানাও। তবে গরুর মতো, ছাগলের মতো, ইঁদুরের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, হাঁসের মতো, মুরগির মতো যেন চরিত্র নষ্ট করো না। পৃথিবীর কোন সৃষ্টির ভিতরে বিয়ের বিধান নাই। হাঁস, মুরগি, গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল এরা বিয়ে করে কেউ? কথা বলে? আমি তো দেখছি আপনারা ঘুমিয়ে পড়েছেন। আমার সময় মতো শেষ পার হয়ে গেছে 3 মিনিট। যাই হোক, আল্লাহু আকবার। আমি তো সুগার, আমার প্রতিদিন 2 বার